স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজ আমরা দেখব পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে পার্থক্য কি, অর্থাৎ তুলনামূলক একটি বর্ণনা দেখব। এখানে NPR অর্থাৎ 4P2 এটাকে ক্যালকুলেশন করলে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 2 এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 4321 বাই 21। তো এটা কাটাকাটি করলে আমরা কিন্তু পাচ্ছি 3 4 12। আর এখানে কম্বিনেশন অর্থাৎ NCR, এখানে আমরা সংখ্যা দিয়ে লিখলে 4C2 একই রকম পারমুটেশনের সংখ্যাগুলোই নিয়েছি, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে 4321 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এখানে কেটে গেলে থাকে হচ্ছে 6। তাহলে আমরা পারমুটেশন কিন্তু 12 পেলাম আর কম্বিনেশন 6। এখন আমাদের মেন যে সূত্র আমরা প্রয়োগ করেছি সেটা হচ্ছে NPR ইকুয়াল ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর কম্বিনেশনের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এখন আমরা একটা চিত্রের সাহায্যে এটা বোঝার চেষ্টা করি। এখানে 3p2 অর্থাৎ আমাদের তিনটা জিনিস রয়েছে, তার মধ্যে থেকে দুইটা জিনিস নিয়ে কম্বিনেশন সাজাতে হবে। অর্থাৎ এখানে হলুদ, কালো এবং লাল তিনটি বল রয়েছে, আমরা দুইটি করে বল নিয়ে সাজাবো। সেটার ভিন্ন ভিন্ন হবে। প্রথমে নিলাম আছে হলুদ কালো, তারপর কালো হলুদ, লাল হলুদ, কালো লাল, লাল কালো এবং হলুদ লাল। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন অর্ডারে আমরা 6টি লাইন পেয়েছি, অর্থাৎ 6 ভাবে কিন্তু দুইটা করে নিয়ে 6 ভাবে সাজানো গেছে। প্রত্যেকটারই কিন্তু প্রথমে ভিন্ন রঙের বল রয়েছে। এটাই হচ্ছে পারমুটেশন। এখন আমরা কম্বিনেশনের কথা চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওই একইভাবে সাজানো যাচ্ছে, কিন্তু এখানে আমাদের রেজাল্ট 3, অর্থাৎ এই যে হলুদ এবং কালো আর কালো এবং হলুদ এই দুইটাকে কিন্তু একই ধরা হচ্ছে, কারণ দুইটার মধ্যে কালো হলুদ রয়েছে, কিন্তু অর্ডার এখানে ফ্যাক্ট না। আবার এখানে কালো লালের ক্ষেত্রেও একই এবং লাল হলুদের ক্ষেত্রেও একই, অর্থাৎ 3 প্রকারে আমরা সাজাতে পেরেছি। অর্থাৎ এখানে অর্ডার কিন্তু মুখ্য না। এটাই হচ্ছে মেন পার্থক্য পারমুটেশন এবং কম্বিনেশনের।